হাই, দেখো আজকে আমরা একটা নিউ টপিক পড়বো, দ্যাট ইজ অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তো আমরা ফার্স্টে সেটা পড়ার আগে এটা বোঝার চেষ্টা করব যে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল আসলে কি। তো এটা বোঝার চেষ্টা করো। দেখো, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, ওকে। দেখো, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হচ্ছে এরকম একটা নিউক্লিওফাইল যার মধ্যে দুটো নিউক্লিওফিলিক সেন্টার আছে, মানে অর্থাৎ দুটো ডোনার সাইড আছে বা দুটো ডোনার অ্যাটম আছে, বাট অ্যাট এ টাইম ও একটা নিউক্লিওফিলিক সেন্টারকে ও ইউজ করবে। ওকে, তো দেখো এটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করো আমি কি বললাম। ধরো সায়ানাইড, Cn মাইনাস। ওকে, আমরা প্রত্যেকেই জানি এটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের এক্সাম্পল। কি করে হচ্ছে দেখো, এই যে সায়ানাইড আমরা এর স্ট্রাকচার এরকম ভাবে লিখতে পারি। ওকে, তো সায়ানাইড, তো এখানে তোমরা লক্ষ্য করে দেখো এখানে কার্বন অ্যাটমের কাছেও লোন পেয়ার আছে, নাইট্রোজেন অ্যাটমকে পাশেও হচ্ছে লোন পেয়ার আছে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এই যে মানে এটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কারণ তার কারণে যে দুটো নিউক্লিওফিলিক সেন্টার অর্থাৎ দুটো ডোনার অ্যাটম আছে, বাট অর্থাৎ অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল এইরকম একটা নিউক্লিওফাইল যেখানে দুটো নিউক্লিওফিলিক সেন্টার বা দুটো ডোনার অ্যাটম আছে, বাট ও এট এ টাইম একটা ডোনার অ্যাটমকে ইউজ করবে। অর্থাৎ ও যদি আইদার তো কার্বন সাইডের থ্রু দিয়ে ও লিঙ্ক করবে, তাহলে যখন ও কার্বন সাইডের থ্রু দিয়ে লিঙ্ক করবে, ওকে, তো একটা জিনিস বোঝো, যখন ও কার্বন সাইড দিয়ে লিঙ্ক করবে তখন আমরা তাকে কি বলবো স্যার? সায়ানাইড। ওকে, আর ও যখন হচ্ছে নাইট্রোজেন সাইড থেকে মেইন চেনকে কানেক্ট করবে, ঠিক আছে, তখন মানে লিংক করবে, তখন ওটাকে আমরা কি বলবো স্যার? আইসো সায়ানাইড। ওকে, অর্থাৎ অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হচ্ছে এরকম নিউক্লিওফাইল। তো এখানে একটা এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে যেমন সায়ানাইটে দেখো দুটো ডোনার সাইড আছে, ডোনার অ্যাটম, একটা কার্বন একটা নাইট্রোজেন, বাট ও এট এ টাইম কোন একটা পার্টিকুলার ডোনার অ্যাটমকে ইউজ করবে। যেমন দেখো, ও যদি কার্বন অ্যাটমকে ও ডোনার সাইড ও যদি কার্বন অ্যাটমের থ্রু দিয়ে মেইন চেনকে কানেক্ট করে তখন এটা কি তৈরি হবে স্যার? সায়ানাইড। আর যদি হচ্ছে নাইট্রোজেন সাইড দিয়ে কার্বন অ্যাটম কার্বন চেনকে লিংক করে তখন ওটাকে আমরা কি বলবো? আইসোসায়ানাইড। তো আমরা এর একটা অ্যাপ্লিকেশন দেখি একটা এক্সাম্পলের থ্রু দিয়ে। এরকম কোশ্চেন এক্সামে কোশ্চেন পেপারে খুব আসে। যেমন ধরো দেখবো CH3Br, ধরো এক্সামে কোশ্চেন পড়ছে CH3Br, এবং যদি কোশ্চেন পড়ে ধরো এর সাথে আমরা একবার KCN এর রিয়াকশন করব আর একবার স্যার AgCN এর রিয়াকশন করব, তো কোন সময় কোনটা মেজর প্রোডাক্ট হবে আমাদের এক্ষেত্রে কি বলো এইটা বলতে হবে। তো দেখো KCN যখন CH3Br এর সাথে KCN এর রিয়াকশন হবে পটাশিয়াম সায়ানাইড, তখন কি হবে দেখো, আমরা জানি কি বলতো KCN হচ্ছে কি একটা আয়নিক কম্পাউন্ড, এটা আয়নিক। তো আমরা কি জানি আয়নিক কম্পাউন্ড কি হয়, মানে সে হচ্ছে ডিসোসিয়েট করে, তার কনস্টিটিউয়েন্ট কি বলো? ক্যাটায়ন আর অ্যানায়ন, তো ও আয়ন সে ভেঙে যায়। ওকে, তো K প্লাস Cl মাইনাস ডিসোসিয়েট করে যাবে। এই যে সায়ানাইডটা, তো আমরা অলরেডি এটা বুঝে নিয়েছি সায়ানাইড কে এরকম ওর স্ট্রাকচার হয়। তো এখানে তো দেখো কার্বন কে অ্যাটম কে পাস লোন পেয়ার আছে, নাইট্রোজেন কে পাস भी লোন পেয়ার আছে, কিন্তু কার্বন অ্যাটমে কি নেগেটিভ চার্জ আছে। তো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি কি হয়, যেহেতু কার্বন অ্যাটমে নেগেটিভ চার্জ আছে, তো এক্ষেত্রে কি হবে না, মানে ও মেইন চেনের সাথে কি বলো কার্বনের থ্রু দিয়ে ও লিংক করবে, তো তখন কি হবে? সায়ানাইড ফর্ম হবে। তো তখন অ্যান্সারটা কি হবে? CH3CN। বাট আমরা যদি AgCN এর সাথে রিয়াকশন করি পরেরটার ক্ষেত্রে, আমরা জানি AgCN কি বলো? কোভালেন্ট কম্পাউন্ড। AgCN হচ্ছে কোভালেন্ট কম্পাউন্ড। তো আমরা তো জানি কোভালেন্ট কম্পাউন্ড হচ্ছে আয়ন সে ডিসোসিয়েট করে না, তো এই জন্য AgCN কে আমরা কিভাবে লিখবো? Ag(C)N। তো এখন প্রশ্ন হচ্ছে দেখো কার্বনের ভ্যালেন্স শেলে যে চারটে ইলেকট্রন, তো চারটেই তো ইউজ হয়ে গেছে বন্ডিং এ, বাট নাইট্রোজেনের বাইরে কি ভ্যালেন্স শেলে 5 ইলেকট্রন, পাঁচটার এই তিনটে তো বন্ডিং এ চলে এসেছে, একটা লোন পেয়ার হয়ে গেছে। তো এখানে তো অ্যাকচুয়ালি কার্বনের কাছে কোনো এক্সট্রা ইলেকট্রন নেই, তো অ্যাকচুয়ালি নাইট্রোজেনের একার কাছেই লোন পেয়ার আছে। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এটা মেইন চেনের সাথে নাইট্রোজেন সেন্টার দিয়েই অ্যাকচুয়ালি ও লিংক করবে, তো সেক্ষেত্রে কি হবে না আইসোসায়ানাইড ফর্ম হবে। তো এক্ষেত্রে অ্যান্সারটা কি হবে বলো? CH3
এনসি। ওকে, তো এটা একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের মানে এক্সাম্পল ছিল এবং তার সাথে একটা তার ছোট অ্যাপ্লিকেশন। এরকম কোশ্চেন যদি পরীক্ষায় পড়ে যে এরকম যে মিথাইল ব্রোমাইড তার সাথে কেসিএন এর রিঅ্যাকশন করলে একবার কি হবে আর এজিসিএন এর সাথে করলে কি প্রোডাক্ট তৈরি হবে। তো এটা পরিষ্কার বুঝতে পেরেছো যে কেসিএন এর সঙ্গে যখন হবে তো কেসিএন আয়নিক কম্পাউন্ড ভেঙে গিয়ে এটা তার আয়নসে হবে এবং এইভাবে এটা এখান থেকে সায়ানাইড হবে এবং এজিসিএন থেকে নাইট্রোজেন সেন্টার থেকে লিংক করে আইসোসায়ানাইড হবে। ওকে, তো আমরা এরপরে একটা এনাদার একটা এক্সাম্পল দিচ্ছি, সেটাও একটা এক্সাম্পল অফ অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের এক্সাম্পল। তো সেটা হচ্ছে NO2 নেগেটিভ আয়ন। তো আমরা সেটাও বোঝার চেষ্টা করি যে সেটাও কিভাবে হবে। দেখো, তো আমরা এখানে ধরো একটা নতুন নিউ একটা এক্সাম্পল নিচ্ছি NO2 নেগেটিভ। ওকে, কি বলো NO2 নেগেটিভ। NO2 নেগেটিভ কি স্যার, এর নাম কি বলো নাইট্রাইড আয়ন। কি বলো নাইট্রাইড আয়ন। তো এই যে NO2 নেগেটিভ নাইট্রাইড আয়ন, তো আমরা এটা কিভাবে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল সেটা বোঝার জন্য কি বলো আমাদের ফার্স্টে এর স্ট্রাকচার ড্র করতে হবে। তো আমরা ফার্স্টে স্ট্রাকচার ড্র করি। তো NO2 নেগেটিভ কেমন দেখতে হয়, এরকম, এটা NO2 নেগেটিভ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই স্ট্রাকচার থেকেও দেখো নাইট্রোজেন অ্যাটমের কাছে লোন পেয়ার আছে আর অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আছে। তো এটাও একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তাহলে এইটা আইদার তো নাইট্রোজেন সেন্টার থেকে মেন চেনেও লিংক করবে বা ও নেগেটিভ থেকে লিংক করবে। তো ও যখন অ্যাকচুয়ালি নাইট্রোজেন সেন্টার থেকে ও মেন চেনে লিংক করবে তখন সেটা হচ্ছে কি বলো, তখন তৈরি হবে নাইট্রো। ওকে, আর যখন এটা হবে অক্সিজেন সাইড থেকে ও মেন চেনে লিংক করবে তখন তৈরি হবে নাইট্রিটো। ওকে, তখন তৈরি হবে নাইট্রিটো। ওকে সরি, তখন তৈরি হবে নাইট্রাইট। ওকে, নাইট্রাইট। এখন কোশ্চেন, তো আমরা এর ক্ষেত্রে এরকম একটা এক্সাম্পল নিতে পারি আগের বারের মতো। দেখো সেই এক্সাম্পল ধরো আমি একটা কার্বন চেন বাড়িয়েও করতে পারি। ধরো CH3CH2Br, অ্যাকচুয়ালি ওটা RX অ্যালকাইল হ্যালাইড, আর তো মিথাইল ইথাইল প্রোপাইল কার্বন চেন বাড়তে পারে, আর হ্যালোজেন ও ব্রোমিন ক্লোরিন যে কোনো কিছু হতে পারে। ওকে, ফ্লোরিন নরমালি হয় না। ঠিক আছে, দেখো তো এক্ষেত্রে কি হয়, তো আমরা যদি এর সঙ্গে একবার রিয়াকশন করছি KNO2 আর একবার রিয়াকশন করছি AgNO2, তো তখন আমরা এখানেও দেখবো যে কি প্রোডাক্ট আমরা এখানে পাবো মেজর প্রোডাক্ট হিসাবে। তখন এটা আমাদের কিভাবে ভাবতে হবে, KNO2 কিন্তু সিমিলারলি একটা আয়নিক কম্পাউন্ড, তাহলে ওটাও ওরকম ভাবে কি ব্রেক করে যাবে। তাহলে KNO2 ভাঙলে ডিসোসিয়েট করলে কি হবে বলো, K প্লাস আর NO2 মাইনাস। তো আমরা NO2 মাইনাসের স্ট্রাকচার তো জানি, তো এখানেও একবার ড্র করছি NO2 মাইনাস। তো এই NO2 মাইনাসে তো নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে আর অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আছে। তো এই জন্য কি হচ্ছে না, মেন চেনে যখন KNO2 এর সাথে রিয়াকশন করব তো মেন চেনে কি হচ্ছে, যেহেতু অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আছে তো ও অক্সিজেন মানে ও নেগেটিভ থেকে মেন চেনে অক্সিজেন সেন্টার থেকেও মেন চেনে লিংক করবে। তো সেক্ষেত্রে কি হবে বলো, নাইট্রাইট তৈরি হবে। ওকে, তো সেক্ষেত্রে তৈরি হবে CH3CH2ONO। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি কি বলো, সেক্ষেত্রে নাইট্রাইট তৈরি হবে। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে অ্যালকাইল নাইট্রাইট হবে। এবার কিন্তু যখন হচ্ছে AgNO2 হবে, ঠিক আছে, AgNO2, তো এও সিমিলারলি সি আগের মতো কি বলো কোভালেন্ট কম্পাউন্ড। তো এ তো ব্রেক করবে না আয়নে, তাহলে এর স্ট্রাকচার আমরা কি লিখবো, AgON ডাবল বন্ড। তো এখানে নাইট্রোজেন আর অক্সিজেনে আমরা জানি নাইট্রোজেন ইজ মানে লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাজ কম্পেয়ার টু অক্সিজেন। তো সেক্ষেত্রে কি, তো নাইট্রোজেনের যেই লোন পেয়ারের থেকেই ও মেন চেনে কানেকশন করবে এবং সেক্ষেত্রে ও কি হবে বলো, নাইট্রো অ্যালকেন তৈরি হবে। কি হবে, নাইট্রো অ্যালকেন তৈরি হবে। অর্থাৎ তার মানে এখানে তো এন সেন্টার থেকে লিংক করবে এবং রেজাল্ট কি করবে, নাইট্রো অ্যালকেন। তার মানে এখানে দেখো যখন আমরা মানে অ্যালকাইল হ্যালাইড, এখানে তো আমি ইথাইল ব্রোমাইড নিয়েছি, KNO2 এর সাথে রিয়াকশন করবে তখন তো এইভাবে আমি বোঝালাম যে ও নেগেটিভ থেকে মেন চেনে ও লিংক করবে। তো তখন অ্যাকচুয়ালি কি হবে না, তখন এখানে হবে অ্যালকাইল নাইট্রাইড হবে। ঠিক আছে, আর যখন ওটা AgNO2 এর সঙ্গে করবে ও নাইট্রোজেন থেকে মেন চেনে লিংক করবে তো সেক্ষেত্রে নাইট্রো অ্যালকেন তৈরি হবে। ওকে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। ওকে, তো দ্যাটস দ্য